বেসরকারি সংস্থা থেকে ঋণগ্রাহী মহিলাদের মানসিক নির্যাতনের অভিযোগ লোন কর্মীদের বিরুদ্ধে। লোনের কিস্তি নেওয়ার নাম করে দিনরাত মহিলাদের বাড়িতে পড়ে থাকা বাড়ির জিনিসপত্র তুলে নিয়ে যাওয়ার হুমকি সহ বিভিন্ন গুরুতর অভিযোগ তুলে সরব ঋণগ্রাহী মহিলারা। তারা এই মর্মে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। লোন কর্মীদের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ বুধবার তুলে রীতিমতো বিক্ষোভ দেখান মালদার মানিকচক ব্লকের নূরপুর অঞ্চলের নিচু শ্যামলালপাড়া এলাকার ঋণগ্রাহী মহিলারা। ঘটনা সম্পর্কে জানা গিয়েছে প্রায় 10 থেকে 12টি বেসরকারি ব্যাংক সংস্থা যেমন ইসাব ব্যাংক, আরোহণ কোম্পানি, গ্রামীণ শক্তি, আশীর্বাদ কোম্পানি লোন কর্মীরা নূরপুর এলাকার বেশ কিছু মহিলাদের ঋণ দিয়েছেন। তারা আসল শোধ করে দিলেও এখনও কিছুটা সুদ বাকি রয়েছে, কিন্তু সময়সীমা অতিক্রম হয়নি। তার আগেই লোন কর্মীরা সুদ তোলার জন্য মহিলাদের বিভিন্নভাবে ভীত সন্ত্রস্ত করছেন বলে অভিযোগ। এমনকি গভীর রাতেও হানা দিচ্ছেন, বাড়ির প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে চলে যাবেন বলেও হুমকি দিচ্ছেন। শেষমেশ গ্রামের প্রায় 25 থেকে 30 জন মহিলারা মানিকচক থানার দ্বারস্থ হয়েছেন। এই মহিলারা পুলিশের কাছে নিরাপত্তার দাবি তুলেছেন। মহিলাদের দাবি, আমরা সময়ের মধ্যে ঋণ পরিশোধ করে দেব। থানাতে গিয়ে অভিযোগ করেছি কি আমরা কিস্তি নিয়েছি, কিস্তি দিব, আসলটা মানে কি শোধ করে দিয়েছি, সুদটা বাকি আছে। আমরা সময় চাইছি, আমাদেরকে সময় দেন, আমরা টাকাটা পরিশোধ করব। কিন্তু স্যারগুলো 10টা 12টা এসে রাত 9টা 10টা অবধি বাড়িতে বসে থাকছে। কারা বসে থাকছে? কিস্তির টাকার জন্য। যদি বলছে কি স্যার আমাদেরকে সময় দেন, সময় দিচ্ছে না, জিনিসপত্রতে হাত দিচ্ছে, ছাগল গরু যা আছে ধমকি দিচ্ছে কি আমরা নিয়ে যাব। রাতে আসছে আপনাদের বাড়ি? রাতে আসছে বাড়ি। সমস্যা হচ্ছে আপনাদের? সমস্যা, আমাদের হাজবেন্ড বাইরে থাকছে, আমার বাড়িতে আমরা 2 জন মহিলা আছি। কেন কোনো কিছু যদি হয়ে যায়, স্যারগুলো যে 10টা 9টা অবধি বসে থাকছে বাড়িতে, এই যে ঘটনা কিছু হয়ে যায় তো তার দায়িত্ব কে হবে? সেইটা নিয়ে আমরা থানাতে অভিযোগ করেছি। কি বলছে রাতে এসে? রাতে বলছে দিদি টাকা দেন, কিস্তি দেন, আমরা কিস্তি নিয়ে যাবো। বলছি স্যার আমাদেরকে সময় দেন, সময়ভাবে কিস্তি পরিশোধ করবো, আমাদেরকে সময় দিচ্ছে না, আমরা সময় চাই। কোন ব্যাংক গুলো আছে, কারা আছে? অনেক ব্যাংক আছে, বন্ধন ব্যাংক আছে, অ্যাক্সিস ব্যাংক আছে, তারপরে ইসাব ব্যাংক আছে, তারপরে গ্রামীণ শক্তি আছে, তারপরে আরোহণ আছে, তারপরে মিডল্যান্ড আছে, সরলা আছে, অনেকগুলো কোম্পানি আছে। আপনার বাড়ি কোন কোন কে এসছে? আমাদের বাড়ি ইসাব ব্যাংকের ম্যানেজার এসছে, আর স্টেট ব্যাংক ইসাব ব্যাংকের ম্যানেজার এসছে, আর অ্যাক্সিস ব্যাংকের ম্যানেজার এসছে, বন্ধনের স্যার এসছে। আচ্ছা, আর গ্রামীণ শক্তি। সবার থেকে নিয়েছেন লোন? ছোট লোন নিয়েছি আমি। ছোট লোন নিয়েছেন? ছোটারই ম্যানেজার আসছে? হ্যাঁ, ছোটাই ম্যানেজার আসছে। এসে কি বলছে? বলছে দিদি কিস্তি দেন, আমাদেরকে কিস্তি লাগবে। কিন্তু আমি বলেছি স্যার কিস্তি অসুবিধা হয়েছে, আমার হাজবেন্ড বাইরে আছে, কাজকর্ম এখন বন্ধ হয়ে গেছে, ব্যবসা ডাউন হয়ে গেছে স্যার, এখন দিতে পারছি না, আমাদেরকে সময় দেন, সময় ভাবে আপনার টাকাটা পরিশোধ। আচ্ছা, যে সময়টা দিয়েছিল সময় কি পার হয়ে গেছে? না, সময় পার হয়নি। কত দিনের সময় দিয়েছিল? সময় 2 বছরের দিয়েছে, 2 বছরের মধ্যে এখনো 7 মাস, কোন জায়গাতে 4টা বাকি আছে কিস্তি, কোন জায়গাতে 7টা আছে, কোন জায়গাতে 10টা আছে। এখন 2 বছর পুরেনি? না, পুরেনি। সময়ের আগে কি এইভাবে হচ্ছে? হ্যাঁ, 2 বছর পুরার আগে এইগুলো করছে। কি চাইছেন আপনারা? আমি চাইছি আমাদেরকে সময় দেখ, সময় ভাবে আমরা পরিশোধ করব, আমাদের বাড়িতে অত্যাচার এসে না করে। কতজন মহিলা রয়েছেন আপনারা? আমরা আছি 25-30 জন মোটামুটি। কোথাকার? আচ্ছা, আপনার নাম? আমার নাম আলিনুর বিবি। বলছি আমাদের কি মান সম্মান না? এরা যে স্টাফ গুলো যে এসে এখানে অত্যাচার করছে এভাবে, যেমনি বাড়িতে রাত্রে সকাল থেকে 10টা রাত্রে 11টা রাত্রে অবধি বসে থাকে, আংনায় ছেড়ে নাই। এবার ওরা যে এই করছে তো খারাপ ব্যবহারও তো করতে পারে। এবার যে আমরা ওটা যে করছি যে আমরা কি করব এটা বলেন। কারা করছে এগুলো? স্টাফ গুলো করছে, ম্যানেজার গুলো করছে। কি কাদের? এই কিস্তির? হ্যাঁ, কিস্তির। আচ্ছা, তো কখন যখন তখন কি আসে? যখন তখন, হ্যাঁ, রাত্রে সকালে দুপুরে সকালে যখন ইচ্ছা তখনই চলে আসে। আর বাড়িতে দরজা লাগিয়ে দিই, তাও দরজা ঠুকঠুক করে গেট খুলতে বলে, গেট খুলে ঘরের ভিতরে বসে থাকে, উঠছে না। যতক্ষণ কিস্তি নেবে না ততক্ষণ উঠবে না ওরা বাড়ি থেকে। আর ছেলে টেলে নাই তো এবার আমাদের তো ভয় আছে, আমরা তো ভয়ে ঘুমাতে পারি না এরা সবাই। এবার কি করবো, তো ওরা থানায় জানালেন? থানায় জানিয়ে দিয়েছি আমরা। আচ্ছা, আর বাড়ির জিনিসপত্রতে হাত দিচ্ছে, ছাগল আছে, ছাগল নিয়ে যাচ্ছে, বাড়িতে আর জিনিসগুলো আছে, শোকেস বের করবো, বেড বিক্রি করবো, সবকিছু করছে, টানাটানি করছে, এটা বের করবো, ওটা করবো, হুমকি দিচ্ছে। হ্যাঁ, হুমকি দিচ্ছে। আমরা কিস্তি দিয়েছি, আমরা তুলে নিব, কিভাবে যেভাবে হয় ওইভাবে আমরা। আসল কি শোধ করেছেন? আসলটা শোধ করে দিই, ইন্টারেস্টটা বাকি আছে। আচ্ছা, এখন সময় আছে? হ্যাঁ, সময় আছে এখন। তার মধ্যেও এরকম? সময় আছে তার মধ্যেও। আর এখন আমরা বলছি যে আমাদের তো অসুবিধা আছে, এদের অসুবিধা আছে, এরা তো সময় নিচ্ছে, সময় মতন দিবে। এবার সময় মতন না দিতে গেলে এবার তো সময় ওদেরকে দিতে হবে না।
এবং মানুষ কত মহিলা আছেন আপনারা? অনেকটা আছে, গোটা গ্রাম আছে এখানে। আচ্ছা, কোন এলাকা এটা? নিচু সামলালপাড়া, আচ্ছা, নূরপুর। নূরপুর নিচু সামলালপাড়া। ভয়ে আছেন আপনারা? সবাই ভয়ে আছে। কতগুলো কোম্পানি এইভাবে করছে? 10-12টা কোম্পানি আছে এইভাবে করছে? 10-12টা কোম্পানি, সবটাই অত্যাচার করছে। কোন কোন কোম্পানি আছে? এটা আরগন আছে, তারপরে আশীর্বাদ, এক্সিস ব্যাংক, সরলা, বন্ধন, হিসাব। নিজে নিজে আসছে? আপনারা ঋণ ওরা নিয়েছিলেন? এবার আমরা ঋণ নিয়েছে তো এবার ওরা তো ওদেরকে বলেছে না আবার যে দিদি যখন টাকার অসুবিধা হলো, যখন কিস্তির প্রবলেম হচ্ছে, দিদি কাউকে নিয়ে আসেন ভর্তি করে লোন দিচ্ছে। ওরা তো দিয়ে তো ওরা তো বাড়িয়ে দিয়েছে সবাইকে। এরা এখন আর কেউ নিতে চাইছে না, বলছে যে আমরা পরিশোধ করবো। আচ্ছা, আতঙ্কে আছেন, ভয়ে আছেন? হ্যাঁ, ভয়ে আছে সবাই। আচ্ছা, কি চাইছেন? টেনশনে এমন মানুষের অসুবিধা, কেউ হসপিটালে ভর্তি থাকে, কেউ ইয়ে থাকে, তাও ওরা ছাড়ছে না, ওদের বাড়িতে এসে বসে থাকে। পুলিশ আমাদেরকে নিরাপত্তা দেয়, এটা চাইছেন? আপনার নাম? সাবানা পারনি, বাড়ি? নিচু সামলালপাড়া। ঠিক। ফোন নিয়েছে, বলছে কি দিব পরে, কথা ওরা থামছে না, ওরা অসুবিধা করছে। রাতের সময় চলে আসছে, বলছে একবার বুঝিয়া পাঠিয়ে দিল, দুপুরবেলা আবার ফের রাতে চলে আসছে। আচ্ছা, একদিনেই দুবার তিনবার আসছে? হ্যাঁ, একবার দুপুরবেলা বলা হলো কি আজকে দিতে পারবো না স্যার, আগে সপ্তাহ দিব, আবার ফের রাতে 2টা-3টা চলে আসলো। আচ্ছা, তারপরে তারপরে বলছে কি দিতে পারবো না, সময় দাও। না, এক্ষুনি দিতে হবে সময়। কেউ পা যদি ভেঙে যায়, কেউ হসপিটালে থাকে, তো ওরা বলছে কি সুবিধা দিব, ওগুলা সুবিধা কিছু দেয়নি। আচ্ছা, নিয়ে চলে যাব, কিছু পাবো তো নিয়ে চলে যাব, দিতে হবে। না দিলে উপায় নাই। আমি বলছি কি জান লিবা, জীবন লিবা, এখন নাই কিরকম না, দিতে হবে। আবার ঘুরে আবার গেল, আবার ফের 4-5টা চলে আসলো ঘুরে। আচ্ছা। কেউ যদি পাও ভেঙে যায়, কিছু ভেঙে যায়, ওরা কিচ্ছু বুঝবে না। আপনাদের কি ভয় লাগে রাতে এইভাবে হলে? হ্যাঁ, কিরকম ভয় লাগে? কি ভয়? কি আবার চলে আসবে, ই করবে, কিছু কথা বলবে, কি বলবে, এটার জন্য আমাদেরকে ডর লাগে, আচ্ছা, ভয় লাগে। বাড়িতে বেটা ছেলে রয়েছে আপনার? না, বেটা ছেলে কেউ নাই আমাদের বাড়িতে। তারপরে এভাবে হচ্ছে? থানায় জানিয়েছেন? বুঝিয়ে বলে দিলাম কি না দিতে পারবো না, ওটা মাসে দিব, তাও আবার ফের চলে আসে। থানায় জানিয়েছেন? হ্যাঁ, কি চাইছেন আপনারা? আমরা চাইছি কি আসলটা দিয়ে দিচ্ছি, সুদটা আমরা দিতে পারবো না, তো ওরা মানছে না। যেটা সুবিধা আমাদেরকে দিতে চেয়েছিল, হসপিটালে 15 দিন ভর্তি থাকলো, আমার বউটা কিচ্ছু পয়সা দিল না। তো বলছিল কি দিব 1000 টাকা দিন দিব, দিল না। 15 দিনে তো 15,000 টাকা আমি পেতাম, দিল না। আচ্ছা, মানে মেডিকেল ক্লেমও দেয়নি? মালদাতে ভর্তি ছিল, কাগজপত্র জেরক্স করা সব কিছু দিয়েছি। কি নাম আপনার? ফুল শাড়ি বিবি আছে। ঠিক।